কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী পেশাদার ছিনতাইকারী চক্রের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এমনটা বলছে র্যাব। তারা জানিয়েছেন যাত্রী সেজে ফাঁদ পেতে চক্রটি বুলেটের জীবন কেড়ে নেয়। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন এই ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছেন তারা। মহিম মিজান জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রাম থেকে শুক্রবার রাতে একটি প্রশিক্ষণ শেষে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী, কিন্তু সেই ফেরা আর হয়নি। শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই। রোববার রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যার সঙ্গে সম্পৃক্ত ৫ জনকে গ্রেফতার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায় এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ৫ সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্র। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেট বৈরাগীকে টার্গেট করে। র্যাব জানায় চক্রের সদস্যরা সিএনজি অটোরিকশায় যাত্রী সেজে ওঠে। পরে তারা বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল ফোন, ব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়। এরপর চলন্ত গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আঘাতেই মৃত্যু হয় বুলেট বৈরাগীর। রাত আনুমানিক ৩টার সময় ভিকটিম বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষ করে বাসযোগে কুমিল্লার জাগরঝুলি বিশ্ব রোডে পৌঁছায় এবং বাস থেকে নামলে গ্রেফতারকৃত জুয়েল ভিকটিমের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চায়। তখন ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পেছনে যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলে। র্যাব জানায় গ্রেপ্তার হওয়া প্রায় সবাই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধে জড়িত। এটি একটি সংগঠিত ছিনতাইকারী চক্র। তারা পরিকল্পনা মাফিক যাত্রী সেজে টার্গেট নির্ধারণ করে এবং সুযোগ বুঝে হামলা চালায়। এ সময় গ্রেফতারকৃতদের শহীদ ভিকটিমের ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অপর অভিযুক্ত জনি চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অতঃপর সিএনজিটি কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ৪১তম বিসিএস নন ক্যাডার পদের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন। সবশেষ তিনি কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মহিম মিজান, ৭১, ঢাকা।